সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এমনি অনেক বক্তৃতা করতে হয়, করতে করতে একদম ক্লান্তির শেষ পর্যায়ে আমি চলে গেছি, আর বক্তৃতা ভালো লাগে না। তোমাদের সঙ্গে আজকে আমি গল্প করব। এই যে তোমরা এখানে এসেছো, তোমরা কি কোনো সনদ পাবে? সনদ পাবে না। সার্টিফিকেট পাবে? পাবে না। ডিগ্রি পাবে? তাহলে কিসের জন্য? বাসা থেকে আসতেও তো পায়ে ব্যথা হয়, সকালে উঠতে হয়েছে, খেতে হয়েছে, দৌড়াতে হয়েছে, আরম্ভ হয়ে যায় নাকি সব কিছু, এইসব ভাবতে হয়েছে, তাই না? এবং এরকমভাবে দিনের পর দিন, বছরের পর বছর, এই দেখো একজন 27 আর তুমি 25 বছর ধরে হাঁটছি আর দৌড়াচ্ছি, কিসের আশায়? কবিতা লিখে কি হয়? হয়তো একজন কবির 300 ভক্ত থাকে, আর সারা পৃথিবী কেউ তাকে চেনে না। এরকমই তো হয় সাধারণত, নাকি? কবিদের কি সবাই চেনে? রবীন্দ্রনাথকে চিনতে পারেন, মাইকেলকে চিনলেও পড়েন না, কারণ মাইকেল পড়তে গেলে প্রথম কামড়েই এই দাঁতটা চলে যাবে, দ্বিতীয় কামড়ে এই দাঁতটা যাবে, এবং 7-8টা কামড় দেওয়ার পরে পড়ে না। কয়জন কবিতা পড়ে? তাহলে এই যে সারাটা জীবন একজন মানুষ কবিতা নিয়ে পাগল হয়ে থাকে, মাতাল হয়ে থাকে, এটা কিসের জন্য? আমার কাছে একবার কবি, বৃদ্ধ কবি, গ্রামের স্কুলের শিক্ষক, তিনি আমার কাছে এসেছিলেন। 100টা কবিতার পাণ্ডুলিপি নিয়ে আমাকে দেখাতে এসেছেন যে আমি কবিতা লিখি। আমি পড়তে পড়তে দেখলাম যে 100টা বইয়ের মধ্যে একটা লাইনও কবিতা হয়নি। তাহলে উনি লিখলেন কেন? কিসের জন্য? কিসের আশায়? কি পাবেন? মরার পরে 100টা হলুদ কাগজের পাণ্ডুলিপি, তার মধ্যে তার নাম স্বাক্ষর করা আছে, এইটুকুর জন্য? মানুষ কি শুধু ডিগ্রির জন্য বাঁচে? শুধু সনদের জন্য বাঁচে? মানুষের জীবন তার চাইতে অনেক বড়। যে বুঝতে পারে সে পাগলের মতো ওই যে খ্যাপা খ্যাপা পরশ পাথর খুঁজে বেড়াচ্ছে সমুদ্রের ধারে। পরশ পাথর কি? যে পাথর লোহার গায়ে লাগলে লোহা সোনা হয়ে যায়, সেই পরশ পাথর খুঁজে বেড়াচ্ছে। সবাই জানে যে এই সমুদ্রের পাড়ে কোনো এক জায়গাতে একটা পাথর আছে, যেই পাথরটা পরশ পাথর। যদি তুমি কোনো রকমে পেয়ে যাও, তাহলে তুমি যত লোহা আছে তোমার চারপাশে, সেইগুলো লাগলেই সব সোনা হয়ে যাবে। কত মানুষ চেষ্টা করেছে, কত মানুষ দিনের পর দিন, রাতের পর রাত খুঁজেছে, পায় নাই। তোমরা কি ভালো মানুষ, নর্মাল মানুষ, না খ্যাপা মানুষ? যদি না খেপে থাকতে তাহলে এইখানে আসো, তাই না? এতক্ষণে তো চলে যেতে কোনখানে টাকা আছে। খ্যাপা বলে, তোমার মধ্যে এক্সট্রা এনার্জি আছে বলে, বাড়তি স্বপ্ন আছে বলে, তোমার মধ্যে তোমার চাইতে বড় কিছু আছে বলে, অন্যদের চাইতে তুমি এইখানে। তাও থাকবে না সবাই। এই যে বিরাট বাহিনী, আস্তে আস্তে দেখবে যুদ্ধ যতই অগ্রসর হতে থাকবে, পলাতকের দল সংখ্যায় ততই ভারী হতে থাকবে। আমি তো বলি যে আমাদের এখানে একটা অদৃশ্য কুলো আছে। কুলো থাকে না?
কুলোর কাজ কি? ধান আর চিটে একসঙ্গে মিশে আছে। তুমি যদি সেই কুলো দিয়ে সেগুলোকে ঝাড়তে থাকো, তাহলে একসময় দেখবে যে ধানগুলো রয়ে গেছে আর চিটেগুলো কখন নিঃশব্দে যে ভেঙে গেছে তাদের খুঁজে পাবে না। এখানেও তাই হবে। আমরা অনেকেই আসছি, অনেকের মধ্যে খ্যাপামি আছে, পাগলামি আছে, কিন্তু যতই পাগলামি থাকুক, আস্তে আস্তে শক্তিরও তো একটা সীমা আছে। এই যে কত মানুষ চেষ্টা করেছে এক সময় এভারেস্টে উঠতে, তাই না? কত মানুষ চেষ্টা করেছে, পারে নাই, কারণ তখন টেকনোলজি এত অগ্রসর হয় নাই। এই বরফের রাজ্য জয় করা, জয় করে তার শীর্ষে ওঠা, এটা তখন পর্যন্ত মানুষ বের করতে পারে নাই। কিন্তু মানুষ ছাড়ে নাই। মানুষ বড় শক্ত জীব, মানুষের মধ্যে প্রাণ শক্তি অফুরন্ত। ম্যালোরি, তোমরা নাম শুনে থাকতে পারো, ম্যালোরি তারা শেষ চেষ্টা করছেন যে করে হোক জয় করতে হবে। তো ম্যালোরি একদিন একটা মিটিংয়ে বক্তৃতা করছেন, তাকে একজন জিজ্ঞেস করলো, আপনারা যে এই যে এভারেস্ট করেন কিসের জন্য? এভারেস্টে না উঠলে কি হয়? কেউ কি দিব্যি দিয়েছে নাকি 5,000 কোটি টাকা দিয়েছে যে পার হও? কিচ্ছু করে নাই। কেন আপনারা এরকম পাগলের মতো করেন? কেন পার হতে চাচ্ছেন? তখন ম্যালোরি বললেন, পার হতে চাচ্ছি বিকজ ইট ইজ দেয়ার। ও দাঁড়িয়ে আছে আমার সামনে চ্যালেঞ্জের মতো। ওকে অতিক্রম করতে পারলে আমি জয়ী, না পারলে আমি পরাজিত। মানুষ পরাজয় মেনে নেয় না, মানুষ মৃত্যুকে মেনে নেয়, কিন্তু পরাজয় মেনে নেয় না। মানুষ যদি মানুষের মতো মানুষ হয়, আমাদের দেশে তো জনসংখ্যা আছে, মানুষ তো নাই। মুশকিলটা হচ্ছে এখানে, জনসংখ্যা আছে, মানুষ নেই আমাদের। তো মানুষ তো এমনি হয় না। একটা শুয়োর একটা বাচ্চা দিল, সঙ্গে সঙ্গে সে শুয়োর হয়ে গেল। একটা কুকুর, তার একটা বাচ্চা হলো, সঙ্গে সঙ্গে ওটা কুকুর হয়ে গেল। তাকে কি নামে ডাকবো আমরা? কুকুর নামে ডাকবো। একটা হাতির একটা বাচ্চা হলো, আমরা কি বলবো তাকে? হাতি বলবো। কিন্তু মানুষের বাচ্চা হলে কি সে মানুষ হয়? হয় কি? মানুষ হতে অনেক সময় লাগে, অনেক সাধনা লাগে, অনেক শ্রম লাগে, অনেক আত্মোৎসর্গ লাগে, অনেক গুণ লাগে। জীবনে কি না লাগে! ওই এভারেস্টের জন্য কত মানুষ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে তো লাঠি হাতে নিয়ে আমরা এরকম করতে করতে এভারেস্টে যাই। এটা কিন্তু এক সময় এটা ছিল না। তো যা হোক, আমি যেটা তোমাদের বলছি যে মানুষের সন্তান হয়েছি বলেই আমরা মানুষ নই। আমরা জীবনে বড় কিছু স্বপ্ন দেখেছি বলে, বড় অভিযানে অংশগ্রহণ করছি বলে, বড় কিছু করার জন্য পৃথিবীকে তোলপাড় করে ফেলছি বলে আমরা মানুষ। সবাই মানুষ না। 2 হাত আর 2 পা থাকলেই মানুষ হয় না। তার চাউনি যদি বড় হয়, তার দৃষ্টিভঙ্গি যদি বড় হয়, তার স্বপ্ন যদি বড় হয়, তার আনন্দ যদি বড় হয়, তার সমস্ত জীবনের চাওয়াগুলো যদি বড় হয়ে যায়, তাহলে সে মানুষ। এখানে কিন্তু তোমরা অনেক রকম জিনিস পাবে। যাদের এমনি বই টই পড়ার শখ আছে, বইয়ের কথা বললাম কেন? বই পড়লে কি হয়? নিজের মতের পরিবর্তন হয়। কেন? বই পড়লে কি হয়? ভিতরে তোমার হৃদয়ের পরিবর্তন হয়। তুমি আগে যা ভাবতে, যেভাবে অনুভব করতে, যেভাবে বুঝতে, সেভাবে এখন আর তুমি ভাববে না, তুমি অনুভব করবে না।
আমরা সবসময় দেখেছি আমাদের এখানে যেসব ছেলেমেয়েরা আসে তারা আসার আগে তাদের পাড়ায়, তাদের স্কুলে, তাদের নানান জায়গাতে তাদের অনেক বন্ধু ছিল না? প্রত্যেকেরই বন্ধু থাকে। কিন্তু দেখা গেল যে এখানে আসার 1 বছরের মধ্যে তারা ওই আগের বন্ধুদের সঙ্গে কি যেন তার কেটে গেছে, কি যেন ঠিক মিলছে না, কি যেন একটা আলাদা, কি যেন একটা পৃথক, কিছুতেই আর তোর কি হলো আর আমার কি হলো, এরকম করতে থাকে। কেন হয় এটা? তার হৃদয়ের পার্থক্য হয়ে গেছে। ওই বন্ধুদের সঙ্গে এখানে যারা আসছে তাদের হৃদয়ের পার্থক্য হয়ে গেছে। কেন হলো? জ্ঞান এবং বোধের জায়গাটা একটু পাল্টে গেছে। বোধের জায়গায় অনুভূতির জায়গা, ভাবনার জায়গা, বোঝার জায়গা, এই সব কিছু বদলে গেছে। কিন্তু তোমার বন্ধুত্ব বদলায় নাই, কারণ সে তো পড়ে নাই। সে কিছুদিনের মধ্যেই তোমার উপরে বিরক্ত হবে, তাই না? আতেল বিশ্ব সাহিত্য কেন্দ্র আসো আর যাও। ওই বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা শাবল দিয়ে ওটাকে শেষ করে দেব। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র শাবল দিয়ে শেষ করা যাবে না, কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্র ইট দিয়ে তৈরি নয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের ভালোবাসা দিয়ে তৈরি, আমাদের স্বপ্ন দিয়ে তৈরি, কেমন? এবং বড় জীবনের আকাঙ্ক্ষা দিয়ে তৈরি। সেটাকে তো তুমি ভাঙতে পারবে না, কেমন? সেই জন্য আমরা খড়ের ঘরেই থাকি আর দালানের মধ্যেই থাকি, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বই তাহলে আমাদের কি করলো? আমাদের হৃদয়টাকে কিছুটা অন্যরকম করে দিল, আমাদের চাউনিটাকে অন্যরকম করে দিল। আমরা নতুনভাবে আগে যাকে যেভাবে ভাবতাম, বুঝতাম, অনুভব করতাম, এখন তাকে সেভাবে আর অনুভব করছি না, আমরা অন্যভাবে অনুভব করছি। এবং সেই অনুভবটা কি কম না বেশি? বেশি। তার কারণ এটা হয়েছে কেন? আমি বই পড়েছি। বই কারা লেখে? পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলো কারা লিখেছে? শ্রেষ্ঠ মানুষেরা লিখেছে। সেই শ্রেষ্ঠ মানুষেরা তোমাদের ভিতরে চলে আসে, তুমি তাদের দেখতে পাও না। প্রত্যেকটা বই পড়ার সঙ্গে সঙ্গে সেই শ্রেষ্ঠ মানুষেরা তোমার হৃদয়ের মধ্যে এসে গেছে, তুমি বুঝতে পারো নাই। সেই জন্য তুমি কি সেই আগের আব্দুল হামিদ আছো, নাকি একটু একটু উপরে উঠেছ? উপরে যত করতে থাকবে তত তুমি উপরে উঠতে থাকবে। প্লেন কি একবারেই এরকম করে উঠে যায়? একদম সোজা ওঠে? কিভাবে ওঠে? হ্যাঁ, আস্তে 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 একসময় ওই কোথায় চলে যায়, হ্যাঁ, দূরবীন নিয়ে তাকালেও আর দেখা যায় না। তো বই মানুষকে এইভাবে ওপরে নিয়ে যায়। আমরা নিজেরাও বুঝতে পারি না, যে পড়ে সেও বোঝে না, অন্যেরাও বোঝে না। কি হলো রে তোর, হঠাৎ এরকম কথাবার্তা কেন? আমাদের চিনিসই না। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই দ্বন্দ্বের মধ্যে একদিকে একটা ছোট্ট মাইনরিটি, আরেকদিকে একটা বিশাল মেজরিটি। মেজরিটির দলে কারা? ওই না পড়ারা মেজরিটি। পৃথিবীর সেরা মানুষদের ভাবনা যার মধ্যে আসে নাই, সে কি সেরা হতে পারে? সে পারবে না। তো সুতরাং আমাদের যদি বড় হতে হয় তাহলে বই খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের অনেকে আমরা বইয়ের জন্য নিয়েছি, আর অনেককে নিয়েছি সার্বিকভাবে। যারা বই পড়ছো সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করি। বইটা আমরা সবাইকে দিতে পারি না, আমরা এটা কখনোই সবার জন্য করতে পারিনি। কিন্তু কতগুলো জিনিস আমরা করতে পেরেছি। যেমন আমরা সিনেমা দেখাই,
পৃথিবীর সেরা সেরা সিনেমা, আবার মজার মজার সিনেমাও দেখাই। যেসব সিনেমা দেখলে তুমি হা 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 করে হাসবে, বা তোমার রোমহর্ষ হবে, বিস্ময় হবে, আশ্চর্য হয়ে যাবে, এরকম সিনেমা আমরা দেখি। তুমি শর্ট ফিল্ম দেখতে পারবে, তুমি ডকুমেন্টারি দেখতে পারবে। আমরা দল বেঁধে নাটক দেখতে যাব, বা নাটকের দলকে যদি ছোট্ট দল হয় এইখানে এসেই তারা অভিনয় করবে, আমরা এইখানে বসেই দেখব। এরকম আমরা প্রায়ই করি। আমরা আউটিংয়ে যাব, পিকনিক, পিকনিকে এত রান্না বাড়া করে নিয়ে যায় না যে মনে হয় খেতে গেছে। পিকনিক তো খাওয়ার জন্য আমরা যাই না, কি খাওয়ার জন্য যাই? প্রকৃতিকে, বিশালকে, এই ক্ষুদ্র শীর্ণ জীর্ণ এই জীবনের থেকে ছুটি নিয়ে আমরা একটা খোলা প্রান্তরের মধ্যে যেয়ে দাঁড়াই। সেটা কি হৃদয়কে ছোট করে না বড় করে? সুতরাং ওটাও একটা বই, আউটিংও একটা বই। একটা নাটক দেখলাম, এটা একটা বই। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলাম, সেটাও একটা বই। কেমন বই পড়লাম, সেটাও একটা বই। একটা ফিল্ম দেখলাম, সেটাও একটা বই। কারণ যখন একটা ফিল্ম দেখো তখন কি করো তুমি? অন্য একটা জগৎ দেখো না? হ্যাঁ, নতুন জগৎ, বড় জগৎ। সুতরাং ফিল্ম দেখা জগৎ, ঘুরে বেড়ানো জগৎ, নাটক দেখা জগৎ, গান শোনা জগৎ, যা কিছু আছে পৃথিবীতে সুন্দর, বড়, অভাবনীয়, সব কিছুকে নিজের মধ্যে নিয়ে নেওয়াটা একটা জগৎ। তুমি বড় হয়ে গেলে তোমার জগৎ বড় হয়ে গেল। সেই জন্য আমরা চাই আংশিক মানুষ না টোটাল মানুষ? টোটাল মানুষ, সেই মানুষকে আমরা চাই। এইটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্ন। একদিকে হাজার কোটি কোটি লোক রয়ে গেছে, আর আরেকদিকে আমরা সামান্য কিছু। সামান্য কিছু মানে সামান্য কিছু না, আমাদের কিন্তু ইতিমধ্যেই প্রায় 2.25 কোটি ছেলেমেয়ে এর মধ্যে অংশগ্রহণ করেছে। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 27 বছর, কেউ 23 বছর, কেউ ওইখানেও বহু আছে, করেই চলেছে। কারণ বহু মানুষের মধ্যে বড় হওয়ার পিপাসা আছে বহু মানুষ নানান কারণে সেটার সুযোগটা নিতে পারে না, পায় না। কিন্তু যদি পায় তাহলে সে কিন্তু অনেক অসাধারণ কিছু করে ফেলতে পারে। আমরা বই পড়ব, এর উপরে বক্তৃতা হবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর। 40টা বিষয়ের উপরে বক্তৃতা হবে। ধরো পাশ্চাত্য সভ্যতার, এর উপরে 15টা বক্তৃতা হবে। আমাদের দেশের 15 জন গুণী মানুষ গ্রিক সভ্যতার নানা দিক সম্পর্কে তোমার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করবে। তোমার শুধু একটা জিনিস দরকার হবে, একটা নোট খাতা। ওই যে ওনারা বক্তৃতা করলেন সেই কথাগুলোকে ছোট্ট 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 করে একটু লিখে রাখা, এবং সম্ভব হলে বাড়িতে রাত্রে ঘুমানোর আগে 15 মিনিট ওইটা দেখা। কেন 15 মিনিট দেখা? একবারে কোনো জিনিস মানুষের ভেতরে আত্মস্থ হয় না, কোনো জিনিস না। প্রথমবার মানুষ দেখে কি? স্বপ্নের ঘোরে। একটা বই যখন পড়ে, স্বপ্ন, আবেশ, মুগ্ধতা, কি সুন্দর। অল্প যদি ভালো লাগে তা বলে যে বাহ কি সুন্দর গান গায়। আর এমন গান যদি হয় যে তোমাকে একেবারে গলিয়ে ফেললো, তখন কি তুমি বাহ বলো? বাহ, আমাকে তো বেশ ভালোই গলিয়ে ফেললেন বলো? তখন কি বলো? এবার মরে যাই, সেইটাই ভালো। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। এর উপরে বক্তৃতা হবে, সায়েন্সের উপরে বক্তৃতা হবে, ফিলসফির উপরে বক্তৃতা হবে। একজন আধুনিক মানুষ এই পৃথিবীতে গত 13,000 বছর ধরে
বা 50,000 বছর ধরে যে মানব সভ্যতা গড়ে তুলেছে, তার প্রত্যেকটা সম্ভাব্য বিষয়ের উপরে কোনোটার উপরে 10টা বক্তৃতা হবে, কোনোটার উপরে 7টা বক্তৃতা হবে। যেমন ভারতীয় স্থাপত্য, বাংলাদেশে একটা স্থাপত্য আছে না, খুব নামকরা, আমাদের সংসদ ভবন, সবই আছে, কিন্তু কি যেন একটু নাই আবার, যেটা তাজমহলের মধ্যে আছে, তাই না? তাজমহলের দিকে তাকালে একদম আর ওটার দিকে তাকালে বাহ, বেশ হয়েছে তো, খালি মাথাটা নাই কেন? তাজমহলে দেখবে যে মাথা আছে, এর মাথা নেই। তো তোমরা সেই বক্তৃতাগুলো শুনতে পাবে। তোমরা টের পাচ্ছ যে আমরা কোন মানুষ চাই? ছোট মানুষ চাই, ক্ষুদ্র মানুষ চাই, সংকীর্ণ মানুষ চাই, না বড় মানুষ চাই? টোটাল ম্যান, পরিপূর্ণ মানুষ, এই মানুষকে আমরা চাই। সেই জন্য বই হচ্ছে আমাদের কাছে প্রধান হাতিয়ার। এই বইয়ের মধ্যে সারা মানব জাতি রয়ে গেছে বইয়ের মধ্যে। সেই মানব জাতিকে আমরা তোমার মধ্যে দেখতে চাই, প্রত্যেকের মধ্যে দেখতে চাই। এইটা হচ্ছে আমাদের স্বপ্ন। এখন তোমরা বই পড়বে কি করে? আজকেই তোমাদের প্রত্যেককে একটা বই দিয়ে দেওয়া হবে। একটা বই মানে তোমাকেও যেটা দেওয়া হবে, তাকেও যেটা দেওয়া হবে, তাকেও যেটা দেওয়া হবে, তাকেও যেটা দেওয়া, প্রত্যেককে এক বই দেওয়া হবে। তাতে সুবিধাটা কি হবে? এক সপ্তাহ পরে আমরা যখন আবার এখানে এইভাবে আসব, তখন কি হবে? আমরা ওই বইটা নিয়ে আলোচনায় মেতে উঠব। উষ্ণ তপ্ত মেধামুখর আলোচনা। বইটা কেমন? কেউ বলল আমার এই জায়গাটা ভালো লেগেছে, সে পড়ে শোনালো, তারপরে বলল কেন ভালো লেগেছে, সবাই শুনলো কেন ভালো লেগেছে, কি কি কারণে ভালো লেগেছে, কেন উজ্জ্বল, কেন ওটা আমার অস্তিত্বকে আলোড়িত করলো, সেটা সে বলল। আরেকজন বলল হ্যাঁ আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত হয়েও একটু দ্বিমত। আমাদের দেশে তো এরকমভাবে বলে না, আমাদের বলে কি বললেন আপনি ভাই, এটা একটা কথা হলো নাকি? আপনি তো কিছু জানেন না দেখি। তখন কি কথায় কথায় লড়াই হবে না কিসের লড়াই হবে? তো একজন বলবে, এখন বলবে কি করে? তুমি যখন বইটা পড়বে তখন নিশ্চয়ই বইটার মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইন তোমরা পাবে, খুব সুন্দর সুন্দর লাইন পাবে। সেই লাইনগুলো তুমি একটু লিখে রাখবে। নোটবুক, 2টো নোটবুক থাকবে তোমার কাছে। আজকে যে বইটা তুমি নিয়ে গেলে, পড়তে থাকলে যে লাইনগুলো তোমার কাছে অপূর্ব, কি সুন্দর মনে হবে, একেবারে তোমার চেতনাটা ঝলমল করে উঠবে, সেই লাইনগুলো তুমি ওইখানে লিখবে। মোটামুটি গোটা 20 লাইন লিখলেই হবে। ওই বইয়ের সেরা লাইনগুলো যেন তুমি লেখো। তারপরে এই ক্লাসে যখন আসবে তখন আমরা জিজ্ঞেস করবো যে ভাই তুমি বলো, তো এরকমভাবে ধরা হবে, তুমি বললে যে আমার এই এই কারণে এই জায়গাটা অপূর্ব লেগেছে। আরেকজন বললে হ্যাঁ আমারও লেগেছে, তবে ভালো হতো, আরও ভালো হলে। যেন লেখক সেটা জানেন না। আরে ভালোই যদি কেউ করতে পারে, সে কি খারাপ করে বলো? আরেকজন সে ওইদিকে গেলই না, অন্য আরেকটা জিনিস পড়ে শোনালো। আমরা বই নিয়ে একদম উষ্ণ তপ্ত মেধামুখর আলোচনা। এবং যখন আলোচনা শেষ হবে তখন তোমরা দেখবে যে তোমরা বাড়িতে বসে বসে একা একা পড়েছো, তো একা একা যতটুকু বোঝা যায় ততটুকুই বুঝেছ। কিন্তু এইখানে যখন আলোচনাটা শেষ হবে তখন দেখবে যে তোমার মধ্যে ওই একা বোঝাটা নাই। আর কি হবে তখন? যতজন ছাত্রছাত্রী আছে তাদের সবার বোঝাটা
বোঝা মানে ঘাড়ে যে বোঝা সেই বোঝা না, বোঝা মানে উপলব্ধি, সবার উপলব্ধিটা তোমার হবে। এরকমভাবে একটা বই পড়বো, দুটো বই পড়বো, তিনটা বই পড়বো, এইভাবে যে যত পড়তে পারে। তোমাদের খাতা থাকবে কয়টা? 2টা। আজকে যে বইটা নিয়ে যাবে সে বইটা পড়ার পরে সেরা লাইনগুলো একটা খাতায় লিখবে, আগামী দিনে সেই খাতাটা এইখানে জমা দেবে, আবার নতুন খাতাটাতে পরের বইয়ের উপরে লিখে নিয়ে আসবে তারপরের সপ্তাহে। বুঝতে পারছি? তোমরা প্রথম সপ্তাহটা করো, তারপরে দেখবে যে নিজেই বুঝে গেছো। এখন কেন আমরা লিখতে বলি? আমরা লিখতে বলি এই কারণে, ওই লেখা দেখলেই বুঝতে পারবো। তুমি যে লাইনগুলো লিখবে সে লাইনগুলো যদি খুব উঁচু স্তরের হয়, বুঝবো যে তোমার এইখানে ঘি আছে। যদি আরেকটু নিচু হয় তাহলে বলবো যে মাখন আছে। আরও যদি কম হয় তাহলে বলবো যে দুধ আছে। আর যদি একদম কিছু না থাকে তখন বলবো পানি আছে। সুতরাং আমরা ওই লাইন দেখেই বুঝতে পারবো। আমরা শুধু দেখবো যে তুমি পড়েছো কিনা, তুমি লিখেছো কিনা। এবং তুমি যখন 6 মাস পরে ওই লাইনগুলো আবার পড়বে একা একা, তখন কিন্তু তোমার কাছে মণিমাণিক্যের মতো মনে হবে। এত সুন্দর হীরামুক্তা, এত সুন্দর সুন্দর লাইন বইয়ের মধ্যে থাকলে অনেক সময় লাইনগুলোকে টের পাওয়া যায় না। কিন্তু যদি তুমি বইয়ের থেকে আলাদা করে লাইনগুলোকে দেখো, দেখবে যে অপূর্ব লাইন। এবং সেগুলো যদি কিছু মুখস্থ করে ফেলতে পারো, এবং হঠাৎ যদি এরকম দুর্ঘটনা ঘটে যে কোনো একটা অনুষ্ঠানে তুমি গেলে, হঠাৎ সবাই বলল যে আপনাকেই বক্তৃতা করতে হবে, কী নিয়ে বক্তৃতা করবে, তখন তুমি ওইরকম একটা লাইন শুনিয়ে দিলে, হ্যাঁ প্লেটো বলেছেন, যদি ওটা প্লেটোর লাইন নয়। এবং সবার শেষে তুমি একজন বিরাট ব্যক্তিত্বে পরিণত হলে, বাপ রে বাপ, প্লেটো পড়েছে, এ ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়। বুঝতে পেরেছ? এইসব সুযোগ সুবিধা। তাহলে বইয়ের কথা শেষ হলো, খাতার কথা শেষ হলো, বক্তৃতার কথা শেষ হলো। বক্তৃতা কিন্তু 250 বক্তৃতা হবে। এবং তোমরা যদি আর কিছু না এরকম করেও শোনো, অর্ধমৃত, আমি তো ঘুমিয়ে গেলাম। কয়দিন তুমি আলোচনায় অংশ নিলে সেটা আমরা দেখব। তুমি কতটা সুন্দর কথা বলেছ এইটা রেকর্ড থাকবে। আমরা তোমাদের কথাকে সুন্দর করে তোলার জন্য সহযোগিতা করতে থাকবো।